हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शम्पा स्टिचिंग क्लास उइथ ब्लग और आमी शम्पा चले एसेছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি সেটা দেখে নিন। আজকে আমার কাছে এই যে দুটো শাড়ি রয়েছে, দেখুন দুখানা শাড়ি রয়েছে। তো এই দুটো শাড়ি থেকে আমি আগে ব্লাউজ পিস কাটবো, কেটে তারপর আপনাদেরকে সেটা তৈরি করে দেখাবো। দেখুন এইটা হচ্ছে একটা শাড়ি, তো এই শাড়িটা মনে হচ্ছে যতদূর এই কালারের রয়েছে, আর এইটা হচ্ছে আর একটা শাড়ি, ঠিক আছে। তো এটারও ব্লাউজ পিসটা রয়েছে, তো আমি আগে ব্লাউজ পিসটা কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ব্লাউজ পিস দুটো কেটে নিয়েছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে পার্পল কালারের শাড়ির ব্লাউজটা, আর এইটা হচ্ছে আর একটা যে শাড়িটা ছিল সেইটার ব্লাউজ পিসটা, ঠিক আছে। আর এর সঙ্গে কিন্তু আমি দুটো লাইলিংও নিয়ে নিয়েছি, দেখুন দুখানা লাইলিং নিয়ে নিয়েছি। তো এটা আমি কি করে কাটিং করব, একসঙ্গেই কিন্তু দুটো ব্লাউজ পিস কাটবো, সেটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে মাপগুলো সব কটা বলে দিচ্ছি কোনটা কি মাপ আছে। তো মাপ আছে এখানে আমার ঝুল হচ্ছে 14 ইঞ্চি, তারপর হচ্ছে ছাতি আছে 38 ইঞ্চি, কোমর আছে 31 ইঞ্চি, পুরটা আমি পরে বলছি। পয়েন্ট হচ্ছে 9.5 ইঞ্চি, মোহরা 16 ইঞ্চি, সামনের গলায় 6.5 ইঞ্চি, পেছন গলা 9 ইঞ্চি, হাতার লম্বা আছে 9.5 ইঞ্চি, আর মুহুরি আছে 10 ইঞ্চি। তো পুরটা এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি 2 সুত। কেন নিয়েছি না, যেহেতু আমার পেছনের গলার ডিপ হচ্ছে 9 ইঞ্চি, সেই জন্য কিন্তু এখানে আমার পুটের মাপ নেওয়া হয়েছে 5 ইঞ্চি 2 সুত। তো এইরকমভাবে আপনারা সূত্রে ফেলে কিভাবে সঠিক পদ্ধতিতে পুট এবং মোহরার মাপ বার করবেন তার ভিডিও আমার করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। তো এখানে আমি করব কি, প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নেবো। তো ঝুল আছে আমার এখানে 14 ইঞ্চি, তো 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে আমি এখানে 15 ইঞ্চিতে ঝুল নেবো। আর তার আগে আমি একটা কথা বলে দিই, আমার কিন্তু হাতের দিকটা খোলা সাইড আছে আর পেছন অপর সাইডটা কিন্তু জোড়া দিক আছে। যেহেতু আমি একসঙ্গে সামনের পার্ট আর পেছনের পার্ট একসঙ্গে কাটিং করব, তো সেই জন্য আমি এখানে খোলা দিক দিয়ে নিয়েছি, যাতে আমার সামনের পার্ট আর পেছন পার্টের কাপড়টা একসঙ্গে কাপড়টা কাটিং হয়ে বেরিয়ে আসে। তো এবার করতে হবে কি, এখান থেকে আমাদের প্রথমে ঝুলের মাপটা আমি নিয়ে নিচ্ছি। ঝুল 15 ইঞ্চিতে নিচ্ছি, নিয়ে এখানে দাগটাকে প্রথমে আমরা বাড়িয়ে দেবো। তো এখানে দাগটা আমি প্রথমে বাড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হবে। তো পুট আমি বলেছিলাম 5 ইঞ্চি 2 সুতের দাগ দিতে হবে, তো এখান থেকে আমি 5 ইঞ্চি 2 সুতের দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের মোহরার মাপ নামাতে হবে। তো মোহরার মাপটাও কিন্তু আমি এখানে 5.5 ইঞ্চিতে রাখছি, ঠিক আছে। দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে দেবো। তো এদিক থেকেও আমি 5.5 ইঞ্চি 2 সুতে এখানে একটা দাগ দিয়ে দেবো, যাতে করে আমার এই দাগটা আর এই দাগটা একদম সমান হয়। দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে দেবো, মিলিয়ে দিয়ে এই দাগটাকেও কিন্তু এদিক থেকে আমি বাড়িয়ে দেবো। এবার আমাদের যেখানে এই যে মোহরার দাগটা শেষ হলো, এইখানে কিন্তু আমাদের এই যে দাগটা বেরিয়েছে এটাতে কিন্তু আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আছে আমার এখানে 38 ইঞ্চি, তো 38 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তো প্রথমে আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দেবো, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো, এটা থাকবে আমাদের সেলাই মার্জিন, ঠিক আছে। মানে এক্সট্রা লুজ করার পর, মানে ফিটিংস করার পর এক্সট্রা যে কাপড়টা থাকবে লুজ করার জন্য। এবার এখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চি ওপরে এখানে একটা দাগ দেবো, দিয়ে এই যে দাগটা দেওয়া হয়েছে মোহরার এইখান থেকে ঠিক মাঝখান করে, মানে এই ফিতেটাকে ঠিক এরকমভাবে ফোল্ড করে নেবেন, ফোল্ড করে ঠিক এই মাঝখানটা বার করে নেবেন, ঠিক আছে। তো এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে এই দাগটাতে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এইটা কিন্তু প্রথমে আমি হাতে ডট ডট করে মেলাচ্ছি, তো আপনারাও চাইলে এরকমভাবে মিলিয়ে নেবেন, এতে করে কিন্তু আপনাদের শেপটা খুব সুন্দর আসবে। দিয়ে এবার করতে হবে কি, এইখান থেকে এই যে দাগটা আমাদের ছাতির যে দাগটা গেছে, এই দাগটা থেকে আমাদের মাপটা নেওয়া শুরু করতে হবে। তো ফিতেটা ঘুরিয়ে প্রথমে আপনারা এরকমভাবে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরার অর্ধেক হচ্ছে কি না। তো আমার এখানে মোহরা আছে 16 ইঞ্চি, তো 16 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি, ঠিক আছে। তো 8 ইঞ্চি আমার এখানে আসছে, আর এখান অবধি আমার হচ্ছে 8.5 ইঞ্চি। তো এখান অবধি 8.5 ইঞ্চি আমার একদমই ঠিক আছে, কারণ এখানে আমার 1/2 ইঞ্চি মতন কাপড় কিন্তু পুটে সেলাই হয়ে যাবে। তো এটা রেডি হওয়ার পর কিন্তু 8 ইঞ্চিতেই এসে দাঁড়াবে। তো এরকমভাবে আপনারা করে দেখবেন, আপনাদের মোহরার মাপ কিন্তু একদম সঠিকভাবে চলে আসবে।
তো এখানে এবার আমি এই দাগটাকে যে ডট ডট করে যে দাগটা দিয়েছিলাম সেটাকে আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি সামনের মোহরার দাগটাও নিয়ে নেবো। যেহেতু আমার সামনের পার্ট পেছনের পার্ট একসঙ্গে বেরোবে, তো সামনে আমি 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এই দাগটাকেও বাড়িয়ে দেবো, আর এই দাগটাকে এই পুটের দাগের সঙ্গে মিলিয়ে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো এই যে বাইরের মোহরার যে শেপটা দিয়েছি, তো সামনের মোহরার জন্য কিন্তু আমি সেমভাবে এখানে শেপটা দেবো, আর এইখান থেকেই কিন্তু আমাদের সামনের মোহরার জন্য ড্রয়িংটা করে নেব। তবে এইখান থেকে যে আমরা করছি আর এই দিকে এসে কিন্তু আমাদের এই একটা দাগের সাথে কিন্তু মেলাতে হবে, এটা কিন্তু আলাদা অন্য কোনো দাগে মেলালে হবে না। ঠিক আছে, তো এইখানে কিন্তু একটু বুঝবেন, এই দাগটা আমাদের যে 1/2 ইঞ্চি যে বাইরে দিয়ে যে গেছে এটা হচ্ছে আমাদের বাইরের মোহরা মানে পেছন মোহরার শেপ, আর এই 1/2 ইঞ্চি ভেতর দিকে যে ঢুকিয়ে যে শেপটা দিয়েছি এটা কিন্তু আমাদের সামনের মোহরার শেপ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে কোমরের মাপটা নিতে হবে। তো কোমরের মাপ এখানে আছে আমার 31 ইঞ্চি। তো 31 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 7.25 ইঞ্চি। ঠিক আছে, তো 7.25 ইঞ্চিতে প্রথমে আমরা এখানে দাগ দিয়ে দেবো। তারপর 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো, যেটা আমাদের এই ওপরে লুজ করার জন্য রেখেছি, সেম পরিমাণ কাপড় কিন্তু এখানেও রাখতে হবে। তো এখানে একটা কথা বলে দিই, এখানে যদি আপনারা লুজ করার জন্য 1.5 ইঞ্চি রাখেন তো এখানেও তাই রাখবেন, এখানে যদি 2 ইঞ্চি রাখেন তো নিচেও তাই রাখবেন, আর এখানে যদি 1 ইঞ্চি 2 সুত পরিমাণ কাপড় রাখেন তাহলে এখানেও তাই রাখবেন। মানে এইখানে আর এখানকার কাপড়টা কিন্তু সমান হতে হবে। আর এরই সঙ্গে কিন্তু আমি এখানে আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো। এই 1 ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের পেছনের যে প্লিট পরে মানে পিঠে যে দুটো প্লিট পরে সেই দুটো প্লিটের জন্য লাগবে। তো আমি যেহেতু একসঙ্গে সামনের পার্ট আর পেছন পার্ট কাটিং করছি, তো সেই জন্য আমি এখানে এই 1 ইঞ্চি কাপড়টাও কিন্তু ধরে নিলাম। ঠিক আছে, তো এইবার কি করতে হবে, এই সব কটা দাগকে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমার সব কটা দাগ মেলানো হয়ে গেছে। এইবার করতে হবে কি, এখানে আমাদের গলার চওড়ার মাপটা নিতে হবে। তো গলার চওড়া আমি এখানে 2 ইঞ্চি 2 সুতে রাখবো। ঠিক আছে, এখান থেকে আমাদের গলার লম্বা নিতে হবে। তো সামনের গলার লম্বা আছে আমার 6.5 ইঞ্চি। তো এরকমভাবে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। তো এখানে এবার আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি গলার মাপটা সোজাসুজি নেন মানে এরকমভাবে নেন তাহলে এখানেও কিন্তু আপনারা এরকমভাবেই নেবেন। আর গলার মাপটা যদি আপনারা এরকম ব্যাঁকাভাবে আপনারা নিয়ে থাকেন, বডি থেকে হোক কিংবা আপনাদের রেডিমেড ব্লাউজ থেকে হোক, সেখান থেকে যদি আপনারা এরকম ব্যাঁকাভাবে নিয়ে থাকেন তাহলে এরকমভাবে ব্যাঁকাভাবেই কিন্তু এখানে আপনারা মাপটা দেবেন। ঠিক আছে, এবার এখানে করতে হবে কি, আমি গলাটা যেহেতু সামনের গলাটা একটু ছড়ানো করব, তো তাই জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এই দাগ কটাকে সব কটা মিলিয়ে দেবো। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে সামনের গলা পেছন গলা দুটোই গোল গলা হবে, তো আমি এখানে গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের মনের মতন ডিজাইন করতে চান তাহলে এই সময় আপনারা নিজেদের মতন করে ডিজাইন করে নিতে পারবেন। এইবার করতে হবে কি, আমাদের নিচের দিক থেকে বেল্টের কাপড় নিতে হবে। তো বেল্টের কাপড় আমি এখানে 3 ইঞ্চিতে রাখছি। তো প্রথমে আমি কি করব, এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এইবার করতে হবে কি, এই যে দাগটা বেরোলো এখান থেকে এত দূর পর্যন্ত, এই যে আমাদের যে মেন যে দাগটা গেছে সেই দাগটা পর্যন্ত যে দাগটা বেরিয়েছে, এই দাগটাতে কিন্তু আমাদের খাপের মাপটা নিতে হবে। তো এই দাগটার 3 ভাগ করতে হবে। তো প্রথমে আপনারা কি করবেন, ফিতেটাকে এমনি করে ধরে মেপে নেবেন যে এই দাগটা কতটা হচ্ছে। তো আমার এখানে 8.5 ইঞ্চি হচ্ছে, তো আপনাদের যা মাপ আসবে আপনারা সেইটাকে 3 ভাগ করে নেবেন। তো আমি এটাকে 3 ভাগ করে নিচ্ছি। তো এখানে দেখুন আমার 3.25 ইঞ্চি করে আসছে, তো আমি এখানে 3.25 ইঞ্চি করে প্রথমে দাগগুলো দিয়ে এই দাগটাকে প্রথমে 3 ভাগ করে নেব। তো এখানে 3.25 ইঞ্চি প্রথমে দাগ দিলাম, তারপর এখান থেকে আবার 3.25 ইঞ্চিতে দাগ দেবো। ঠিক আছে, তো এইটাতেই কিন্তু আমাদের খাপটা রেডি হবে। এবার এই যে দুটো দাগ পেলাম এখানে আর এখানে, এই দুটো দাগ থেকে আমাদের ওপরের দিকে দাগ তুলতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ তুলছি, মাঝখানে দাগ তুলছি আমি 2 ইঞ্চি, আর এই সামনে থেকে আবারও 2.5 ইঞ্চি। ঠিক আছে, এইটা কিন্তু একটু ভালো করে বুঝবেন, আমাদের এইখানে আর এইখানে যে মাপটা নেবো সেই মাপটা কিন্তু এখানে 1/2 ইঞ্চি মতন কম নেবো। তো যেহেতু আমার এখানে 38 ইঞ্চি ছাতি আছে, তো সেই জন্য আমি এই দুটো জায়গায় 2.5 ইঞ্চি করে রেখেছি, আর তার থেকে 1/2 ইঞ্চি মতন কম এই জায়গাটা নিয়েছি। ঠিক আছে, এবার এই পেছন মোহরা থেকে আমাদের 2.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিতে হবে, আর এই গলার আমাদের যেখানে গলার চওড়ার যে মাপটা নিয়েছিলাম সেখান থেকে আমি 5.5 ইঞ্চি নিচে এখানে একটা দাগ দিচ্ছি। ঠিক আছে, তো এইবার করতে হবে কি, এই দাগগুলোকে সবকটাকে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা এটাকে একটু হাতের সাহায্যে কিন্তু মিলিয়ে নেবেন ঠিক করে, যাতে এখানটা একটা রাউন্ড শেপ হয়।
এখানটা একটুখানি গোল মতন করে এটাকে মেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে আমার এটা হয়ে গেল। এইবার করতে হবে কি, নিচের যে এই 3টে দাগ আছে এই 3টে দাগকে এরকম শেপ কাটের স্কেল যদি থাকে তাহলে তাই দিয়ে এরকমভাবে একটু মিলিয়ে দেবেন। শেপ কাটের স্কেল দিয়ে মেলালে কি হয়, এখানে রাউন্ড শেপটা খুব সুন্দর আসে। তো হয়ে গেল, এখানে আমার 3টে পার্ট রেডি হয়ে গেল। বেল্টের কাপড়টার জন্য এখানে কি করব, আমরা 1.25 ইঞ্চি মতন ওপর দিকে একটা দাগ দেবো। দাগ দিয়ে এইটাকে এই দাগটার সঙ্গে শেপ কাটের সাথে মিলিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার এখানে বেল্টের কাপড় এইটা এইটা এটা এটা সব কটা কাপড় কিন্তু আমার বেরিয়ে গেল। তো এটাকে আমি এবার কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এক্সট্রা কাপড় যতটা ছিল সমস্তটা কেটে নিয়েছি, শুধু এখানে আমার 2টো পার্ট কিন্তু বেরিয়ে গেছে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, ঠিক আছে। তো এখানে আমি এবার কি করব, দেখুন এই যে ওপরে আমাদের যে গলার চওড়াটা রেখেছি, এখান থেকে আমি 2 সুত মতন নিচের দিকে ডাউন করব, ঠিক আছে। তো এটা আপনারা সব ব্লাউজের ক্ষেত্রেই করতে পারেন, মানে যতগুলো আপনারা ডিপ নেক যত ব্লাউজ করবেন সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনারা এই 2 সুত মতন ডাউন করবেন এই গলার চওড়ার দিকেই। আর যখন আপনারা হাই নেক কিংবা গলার দেওয়া কোনো কিছু করতে চাইছেন তখন আপনারা কিন্তু এই সাইডে ডাউন করতে হবে, ঠিক আছে। আর এই যে 2 সুত মতন ডাউন করলাম, এটার কারণে কি হবে, আপনাদের যাতে শোল্ডার ডাউন হয়ে যাওয়ার প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আর হবে না। এখানে কিন্তু আমাদের কাঁধের কাছে ব্লাউজটা সঠিকভাবে বসে থাকবে। এইবার করতে হবে কি, আমি বলে দিই, এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখানে কিন্তু আমাদের কোনো কিছু কাটিং করার নেই, এখানে শুধু আমাদের গলারটা কাটিং করতে হবে আর এখানে আমাদের যে প্লিট পরে সেই প্লিটের একটা দাগ দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের আর অন্য কোনো কাজ নেই। তো এটাকে আমি এখন সরিয়ে রাখছি। এইখানে কিন্তু আমার এখানে কাটিং করার আছে। তো এখানে আমি কি কি কাটিং করব সেটা আমি বলে দিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়টা, মানে আমাদের যে তালপাট কেটেছিলাম সামনের জন্য, যে মোহরা সামনের মোহরা তালপাট যেটা কাটা হয়েছিল সেটাকে রেখে পেছন পাটের কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এইখানে যে আমি বলেছিলাম এই 1 ইঞ্চি কাপড়টা এক্সট্রা রেখেছি প্লিট দেওয়ার জন্য, এটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এখানে গলাটা যে এক্সট্রা কাপড়টা এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইটাকে আগে আমি কেটে নিচ্ছি। কেটে নেবার পর কি করতে হবে, এইটা 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 আর এইটা, এই 4টে পার্টকেও কাটিং করে নিতে হবে। তো আমি টোটাল জিনিসটা পুরোটা কাটিং করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার টোটাল জিনিসটা কাটিং করা হয়েছে। তো যেরকমটা বলেছিলাম আমার এইগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো কোনো কাজে লাগবে না। আর এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট আর এই 2টো পার্ট। তো এই 2টো পার্টে অল্প অল্প করে কাপড় বাড়াতে হবে। তো সেটা আমি যখন লাইলিংয়ে বসাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই 2টো কাপড়ে কিন্তু আমাদেরকে কাগজে আমাদের মানে কাপড়টা যখন কাটিং করবো বাড়াতে হবে। তো এইটা কি করে বাড়াতে হবে সেটা আমি কাগজে একবার কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইটা প্রথমে আমাদেরকে বাড়াতে হবে। তো কতটা বাড়াতে হবে সেটা বলছি। সে প্রথমে তার জন্য কি করতে হবে, এই যে কাগজটা নিয়েছি, তো এই কাগজটার সমান করে পুরোটা দাগ আমাদেরকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি যেরকমটা কাগজ ছিল সেরকম অনুযায়ী এই কাগজটাতেও দাগ তুলে নিয়েছি। এবার করতে হবে কি, আমাদের এই 2টো সাইডে কাপড় বাড়িয়ে নিতে হবে। তো আমি এই 2টো সাইডে 1.25 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে 38 ছাতি আছে তো সেই জন্য আমি 2টো সাইডে 1.25 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। আর এই ওপর দিক থেকে 2 সুত বাড়াবো আর এই সাইড থেকে 1/2 ইঞ্চি মতন বাড়াবো। তো কি বললাম বুঝতে পারলেন, এই দিকে 2টো দিকে আমি 1.25 ইঞ্চি করে বাড়িয়েছি, এখানটায় 2 সুত বাড়িয়েছি আর এখানটায় 1/2 ইঞ্চি বাড়িয়েছি। দেবার পর এই দাগগুলোকে সমান করে আমাদের প্রথমে মিলিয়ে দিতে হবে। তো আমি এরকম করে মিলিয়ে দাগগুলোকে বাড়িয়ে দেবো। তো আমি ঠিক যেরকমভাবে মেলাচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারাও মেলাবেন। এইবার করতে হবে কি, এই দাগটাকে কিন্তু এই দাগটার সাথে নিয়ে এসে মেলাতে হবে। তো এটা কিন্তু আপনাদের হাতের সাহায্যেই করতে হবে। একটুখানি গোল করে এটাকে শেপটাকে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে দাগটাকেও বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এই দাগটাকে এরকমভাবে করে এই দাগটাকেও বাড়িয়ে দেবো, ঠিক আছে। এইবার করতে হবে কি, আমাদের নিচের দিকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। তো নিচের দিকে আমি 1/2 ইঞ্চি করে এখানে এখানে আর এখানে এই 3টে জায়গায় আমি 3টে পয়েন্ট করে নিলাম, দিয়ে এইটাকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। তো এটা যদি আপনারা চান আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো এই দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের ওপরের পার্টটা। আর নিচের পার্টটাকেও কিন্তু আমাদের কাটিং করতে হবে, কারণ এই কাগজটা দিয়ে কিন্তু আমাদের নিচের পার্টটা করলে হবে না, কারণ এটা দেখুন অনেকটাই ছোট হয়ে যাবে। তো তার জন্য আমাদের করতে হবে কি, নিচের পার্টের কাটিংটা করতে হবে। তো এটা করতে হবে এখান থেকে আমাদের যতটা রাউন্ড আছে সেই নিচের যে দাগটা দিয়েছি আমরা, এই দাগ বরাবর আমাদের রাউন্ড করে ফিতেটাকে ফেলে মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার 8 ইঞ্চি বেরোচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা করব কি, 8 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব।
দাগ দিয়ে এটাকে কিন্তু আমাদের একটা বক্স রেডি করতে হবে। তো আমি এটাকে কাগজটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন এখান থেকে আমি 8 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো। আর এইটাকে কিন্তু ওপর দিকে আমরা কতটা নেবো না, যেহেতু আমরা এখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম তো সেই জন্য আমরা এটা 3.5 ইঞ্চি নেবো। ঠিক আছে, যেহেতু আমাদের ওপরের পাটের সঙ্গে 1/2 ইঞ্চি সেলাই হবে আর নিচে বেল্টের কাপড়ের সঙ্গে 1/2 ইঞ্চি সেলাই হবে, তো তার জন্য আমরা এখানে 3.5 ইঞ্চিতে দাগ দেবো। তো সামনে থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এই দাগ দুটোকে মিলিয়ে দেবো আর এই দাগ দুটোকে এখান থেকে মিলিয়ে দেবো। ঠিক আছে, এইবার করতে হবে কি, আমাদের এই যে মোট দাগটা বেরোলো এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নিতে হবে। তো যেহেতু এটা 8 ইঞ্চি চওড়া দাগ আছে তো এর ঠিক মাঝখান মানে হচ্ছে 4 ইঞ্চিতে দাগ বেরোবে। এইবার করতে হবে কি, আমাদের একটা সাইডে 1.25 ইঞ্চি মতন ডাউন করব আর নিচের দিক থেকে আমি 1/2 ইঞ্চি মতন ওপর দিকে তুলব। ঠিক আছে, তো এইটা কেন করছি সেটা আমি পরে বলছি, আগে দাগগুলো দিয়ে দিই। আর এই দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মতন ডাউন করতে হবে। ঠিক আছে, দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। এইটাই কিন্তু আমাদের খাপটা রেডি হবে, মানে এটা হচ্ছে খাপের নিচের পোর্শনটা। ঠিক আছে, আর এই দাগটাকেও কিন্তু আমাদের নিচের দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই যে দাগটা এটাকে আমরা অ্যারো করে দেবো। ঠিক আছে, এই সাইডটা, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের এইখানটাতে বসবে। ঠিক আছে, তো এটাকে আমি আগে প্রথমে কাটিং করে নিচ্ছি, তারপর আপনাদেরকে ঠিক করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি যেটা বলেছিলাম, এই যে আমাদের হুক এবং হুকের ঘরের যে সাইডটা হবে, এই যে হুক এবং হুকের ঘরের দিকে কিন্তু আমাদের এই সরু দিকটা বসবে। ঠিক আছে, তো এই দিকটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এইটা কিন্তু ওপর দিকে থাকবে, কেননা এখানে আমরা 1.25 ইঞ্চি মতন কমিয়েছিলাম। তো এই রকমভাবে আপনারা অ্যারো করে রাখতে পারেন যাতে বুঝতে সুবিধা হয় যে এটা ওপরের দিক আর এটা নিচের দিক। ঠিক আছে, আর এইটাকে কিন্তু আমাদের এরকমভাবে বসাতে হবে, মানে এটা এরকমভাবে থাকবে। ঠিক আছে, তো এটা এরকমভাবে সেলাই হবে আর এটা এখানে এরকমভাবে, কেননা এখানে কিন্তু আমাদের এখানে একটা প্লিট পড়বে। ঠিক আছে, তো এখানে আমরা প্লিট দেবো কীরকমভাবে, এই যে কাপড়টা এটাকে এরকমভাবে ভাঁজ করে নেবেন, একদম মাঝ বরাবর এটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর যেহেতু আমরা এখানে 1.25 ইঞ্চি করে কাপড় বাড়িয়েছিলাম তো সেই জন্য এখানে আমরা 1.25 ইঞ্চিতেই দাগ দেবো। ঠিক আছে, তো 1.25 ইঞ্চিতে দাগ দেবো আর এই ওপর দিক থেকে আমরা 1/2 ইঞ্চি মতন কমিয়ে নেব। কমিয়ে এই দুটো দাগকে কোনাকুনিভাবে এরকমভাবে মিলিয়ে দেবেন। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের এখানে একটা প্লিট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইটা কিন্তু এরকম হবে আর এই কাপড়টার সঙ্গে কিন্তু এরকমভাবে বসবে, বসে কিন্তু এখানে আমাদের খাপটা রেডি হবে। তো এটা আমাদের পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি প্রথমে লাইলিংয়ে বসাবো, তারপরে আপনাদেরকে কাপড়ে বসিয়ে দেখাবো। তো আমি এটা পুরোটা লাইলিংয়ে বসিয়ে লাইলিংটা কেটে কাপড়টাও কী করে কাটতে হবে সেটা রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো লাইলিংকে পরপর নিয়েছি। দেখুন দুটো লাইলিং আমার একসঙ্গে রয়েছে আর আমার এই সাইডটা কিন্তু জোড়া সাইড রয়েছে। আর এখানে আমি ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি আর সব কটা পার্টে কিন্তু এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি আলপিন দিয়ে। ঠিক আছে, এবার করতে হবে কি, আমাদের এই পার্টে এইটাতে আর এইটাতে কোনো কিছুতে কিছু অ্যাড করার নেই, কারণ এগুলো আমরা একসঙ্গে সেলাইয়ের কাপড় ধরেই কাটিংটা করেছি। শুধু আমাদের সেলাইয়ের কাপড় নিতে হবে এইটাতে আর এই বেল্টের কাপড়টাতে। ঠিক আছে, তো বেল্টের কাপড়টাতে আমরা কি করব, ওপরের দিকে কিছু করব না, নিচের দিক থেকে 1.25 ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিয়ে নেব। তো এখানে আপনারা যদি চান 1 ইঞ্চি মতন কাপড়ও বেশি রাখতে পারেন। তাহলে পরে কি হবে, যদি দেখেন আপনাদের সেলাই করার পর কাপড়টা এক্সট্রা হয়ে যাচ্ছে তখন আপনারা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত 1.25 ইঞ্চি মতন কাপড় এখানে বাড়িয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। আর এইখানে আমাদেরকে কাপড় বাড়াতে হবে 1/2 ইঞ্চি করে। তো তার জন্য আমি কি করছি দেখুন, এইটাতে নিচের দিকটাতে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, যেটা আমাদের বেল্টের কাপড়ের সঙ্গে অ্যাড হবে। তো এখান থেকে এটাকে 1/2 ইঞ্চি মতন বাড়িয়ে নেবেন। আর এই যে এই সাইডটা যেটা আমাদের খাপের সঙ্গে জোড়া হবে, তো সেই দিকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নিতে হবে। তো এটাকে আপনারা এরকমভাবে যদি চান আপনারা ফিতের সাহায্যে এরকমভাবে মেপে মেপে 1/2 ইঞ্চি করে দাগ বাড়িয়ে নিতে পারেন।
ঠিক আছে। তো এখানে আর কিছু বাড়ানোর নেই, এই দুটো কাপড়েই খালি বাড়ানোর ছিল, কারণ এইগুলো কিন্তু আমরা প্রথমেই বাড়িয়ে কেটে নিয়েছি। তো এবার আমি কি করব, হুবহু যেরকম রয়েছে সেরকম কাটিং করব, আর হাতাটাও আমি লাইনিং কাপড়টাতে কাটিং করে নেবো। তবে হাতার কাটিংটা আজকে আমি আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হাতার কাটিং কী করে প্রপারভাবে করবেন, কীভাবে প্রপারভাবে ফিটিংস করবেন, আর গ্লাস হাতা, ফুল হাতার সমস্ত হাতার কাটিং কিন্তু করা আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো আমি এটাকে পুরোটা কেটে আমি কাপড়ে বসিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো ব্লাউজ পিসকেই কেটে নিয়েছি, যেরকমটা আপনাদেরকে বলেছিলাম লাইনিংটা বসাবো, বসিয়ে কেটে নেবো। তো প্রতিটা পিস কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর দেখুন যেরকমটা আমি বলেছি পুরোটা আলপিন করে নিয়েছি, আলপিন করে দিয়ে কিন্তু পুরোটা কেটেছি। আর আমি কিন্তু সাইডে এক্সট্রা করে কাপড় রেখেছি, কেননা আমি যখন লাইনিংটা অ্যাটাচ করব পিসের সঙ্গে, তখন করে নেওয়ার পর এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। তো এইটাও আমার হয়ে গেছে, আর এটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার হাতাগুলোকেও আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে হাতা কাটিং করেছি, আর এখানে আমার একটু কাপড় কম পড়েছে, তো আমি সেলাই করার সময় এই এক্সট্রা কাপড়গুলো জয়েন করে নেবো। তো দুটো হাতাতেই কিন্তু আমার সেম প্রবলেমটা হয়েছে, এখানেও কিন্তু আমার হাতা একটু কাটিং করার সময় কম পড়েছে, তো এই কাপড়টা দিয়ে আমি এখানে জয়েন করে নেবো। তো দেখলেন তো কত সহজে একসঙ্গে দুটো কাপড় কিন্তু আমার দুটো ব্লাউজের পিস কাটা হয়ে গেল। তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই করে আমায় কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোনটি ভিডিও দেখতে চাইছেন সেটাও আমায় কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদেরকে কতটা হেল্পফুল হলো সেটাও আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।